মাথায় আঘাত, নাকের হাড় ভাঙা এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। রাজধানীর কাকরাইল এলাকায় গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ শনিবার সকালে সাংবাদিকদের জানান, নুরুল হকের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার রাতেই রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। বর্তমানে তার জ্ঞান ফিরেছে এবং তিনি চিকিৎসকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলতে পারছেন। তবে তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। চিকিৎসক আসাদুজ্জামান বলেন, এই মুহূর্তে আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা চিকিৎসার প্রতিটি ধাপ মনিটর করছেন। আগামী 48 ঘন্টা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর আগে তাকে ঝুঁকিমুক্ত বলা যাবে না। গতকাল সন্ধ্যায় কাকরাইল এলাকায় গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে জাপার কর্মীরা হামলা চালিয়েছে। এরই মধ্যে পুলিশ এসে আমাদের লাঠিপেটা করে। এতে সভাপতি নুরুল হক সহ শতাধিক কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 6 জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, গণ অধিকার পরিষদের কর্মীরাই উস্কানিমূলক আচরণ করে, ফলে সংঘর্ষ বাধে। নুরুল হকের ওপর হামলার ঘটনা জানাজানি হতেই শুক্রবার রাত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে থাকেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা। হাসপাতালের করিডোর এবং আশেপাশে উপস্থিত অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে ছোট বড় রাজনৈতিক দলের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের নেতৃত্বে আসা রাজনৈতিক কর্মীদের লক্ষ্য করে প্রতিপক্ষের আক্রমণ জনমনে ভয়ের পরিবেশ তৈরি করছে। বর্তমানে নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রয়েছেন। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। আগামী 48 ঘন্টা পার হলে চিকিৎসকরা জানাতে পারবেন তিনি কতটা আশঙ্কামুক্ত। গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মী জানিয়েছেন, নুরুল হক সুস্থ না হওয়া পর্যন্ত তারা মাঠে নামার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তবে হামলার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।